বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি ফুলঝুরি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো চলে আসছি কিচেনে। আজকে পুরা টিপস সহ গোলা কিভাবে গোলারে সব থেকে টেস্ট হয় সব দেখিয়ে দেব। তো এখানে আমি 2টা ডিম লাগবে, ভেঙে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে একটা নিলাম, আর একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রয়েছে, ঠিক আছে। তো 2টা ডিম ভেঙে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই পুরা মেজারমেন্টটা ফলো করলে পারফেক্ট ফুলঝুরি পিঠা তৈরি করা যায়। আর এখানে কিন্তু আমি 1 চিমটি লবণ দিয়ে এবার খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিব, ঠিক আছে। আর আমার মানে ডান সাইডে যে লোহার সাজগুলো দেখা যাচ্ছে, সেই সাজগুলো দিয়েই কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে হবে। আর এই সাজগুলো কিন্তু তোমরা কুকারিজের দোকানে পেয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা নিয়েছি একটা ছাঁকনিতে, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ি। এটা এবার ভালো করে চেলে নিব। চেলে নিলে পিঠাটা খুবই টেস্টি হয় এবং পিঠার গোলাটাও খুব সুন্দর স্মুথভাবে তৈরি হয়, ঠিক আছে। এই জন্য আমি ময়দা আর চালের গুঁড়িটা চেলে নিচ্ছি। একদম পারফেক্ট মেজারমেন্ট সহ গোলাটা গোলানো আমি দেখিয়ে দেব। এই মেজারমেন্ট ফলো করলে আমি আশা করছি খুব ভালো একটা ফুলঝুরি পিঠা তৈরি করা যায় এবং খুবই টেস্টি হয় এই রেসিপিটা ফলো করলে। তো ময়দা চালের গুঁড়িটা খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু বানানো খুবই ইজি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই দ্রুত তৈরি করে ফেলা যায়। তো চেলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালো করে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব দুধ। এটা গরুর দুধ, জাল করে নর্মাল করে নিয়েছি, ঠিক আছে। ঠান্ডা না, নর্মাল টেম্পারেচারে রয়েছে। এবার এই দুধটা অল্প অল্প দিব আর গোলাটা তৈরি করে নেব। দুধটা একবারে দেওয়া যাবে না, তাহলে অনেক সময় গোলাটা পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দিব আর সুন্দর করে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে গোলাটা গোলাতে হবে, কারণ গোলাটা যত ভালো গোলানো হবে পিঠাটাও কিন্তু খুবই টেস্টি হবে এবং মচমচে হবে, ঠিক আছে। তো 1 কাপ দুধ আমার পুরোটাই লেগে গিয়েছে। আর এখানে কিন্তু আমি আরও 3 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করেছি। তো আমার গরুর দুধ লেগেছে 1 কাপ প্লাস 3 টেবিল চামচ দুধ লেগেছে, ঠিক আছে। দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, গোলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব স্মুথ একটা গোলা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ পাতলাটা কেমন আছে। খুব ঘনও না, খুব পাতলাও না, এরকম একটা গোলা তৈরি হবে, ঠিক আছে। তো একটা পিরিচ দিয়ে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না তেল গরম হচ্ছে। এটা ঢাকা থাকুক। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি অনেকটা, কারণ এটা ডুবা তেলে ভাজতে হবে। আর তেলটা যখন গরম হয়ে গেছে, এই সাজগুলো কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে প্রায় 2-3 মিনিট আমি এটা গরম করে নিয়েছি। নিয়ে এবার গোলার মধ্যে এইভাবে ডুবাতে হবে যাতে উপর দিকটা একটু খালি থাকে, ঠিক আছে। এবার এই তেলের মধ্যে এভাবে হালকা একটু ঝাঁকি দিলেই এই ছাঁচের গা থেকে পিঠাটা ছাড়িয়ে আসবে। এই যে দেখছো তো, একদম আস্তে আস্তে কিন্তু ছাঁচের গা দিয়ে পিঠাটা ছাড়িয়ে যাচ্ছে। এরকম ফার্স্ট টাইম এইটা তৈরি করছি, তো এর গায়ে একটু লেগে আছে, কোনো ভয়ের কিছু নেই। একটা শাসলিকের কাঠি দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু পিঠাটা নেমে যাবে। আর এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম থেকেও লোতে রেখেছি। একদম হালকা আছে, একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লাল করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো মচমচে হবে। এবং প্রায় 1 সপ্তাহ এটা রেখে এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা খেতে পারবে।
ঠিক আছে, এই যে ছাঁচটা কিন্তু আবার আমি গরমে দিয়ে দিয়েছি, দিয়ে একইভাবে গোলাতে ডুবিয়ে এই যে এইভাবে হালকা করে একটু ঝাঁকা দিলে এই দেখো একবার ছাড়িয়ে গেছে। প্রথমে একটু এক দুবার লেগে যেতে পারে ছাঁচের গায়ে, কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম সুন্দর ছাড়িয়ে যাবে। হালকা একটু ঝাঁকা দিলেই এরকম তেলের মধ্যে খুলে পড়বে। তো এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হালকা আছে বেশ সময় নিয়ে দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হালকা আছে থাকলেও খুব অল্প সময় ভাজা যায়। 2 থেকে আড়াই মিনিট সময় লাগবে পিঠাগুলো ভাজতে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবে। এক সাইড লাল হয়ে গেলে আর এক সাইড সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে তৈরি করে নিলে পিঠাগুলো মচমচে হবে এবং অনেক দিন রেখে তোমরা খেতে পারবে। ঠিক আছে, এই যে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এইভাবে আমি সমস্ত পিঠাগুলোই ভেজে নেব। এই যে ছাঁচটা কিন্তু আবার আমি তেলে গরমে দিয়ে দিয়েছি। এই যে এইভাবে একইভাবে সমস্ত পিঠাগুলোই ভেজে নিয়েছি। দেখো দেখতে যেমন সুন্দর, পিঠাগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এবং যখনই মন চাবে তৈরি করা যায় বাসায় থাকা উপকরণ দিয়ে। তো এই যে একদম মচমচে খুবই টেস্টি ফুলঝুরি পিঠা দেখো একদম মচমচে হয়েছে। তো এই রেসিপিটি ফলো করলে তোমরাও বাসায় তৈরি করতে পারবে খুবই টেস্টি ফুলঝুরি পিঠা। আর সাজগুলো তো পেয়ে যাবে সুপার শপে বা কুকারিজের দোকানে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।